আর মূসা যখন নিজ কওমের কাছে ফিরে আসলো রাগান্বিত বিক্ষুব্ধ অবস্থায়, তখন বলল, আমার পরে তোমরা আমার কত খারাপ গতি নিষিদ্ধ করেছ। তোমাদের রবের নির্দেশের পূর্বে তোমরা তাড়াহুড়া করলে আর সেই ফলকগুলোকে ফেলে দিলে এবং স্বীয় ভাইয়ের মাথা ধরে নিজের দিকে টেনে আনতে লাগলো। সে বলল, হে আমার মায়ের পুত্র ও জাতি, আমাকে দুর্বল মনে করেছ এবং আমাকে হত্যা করতে উদ্যত হয়েছ। তাই তুমি আমার ব্যাপারে শত্রুদেরকে আনন্দিত করো না এবং আমাকে জালিম কওমের অন্তর্ভুক্ত করো না। সে বলল, আমার রব, ক্ষমা করুন আমাকে ও আমার ভাইকে এবং আপনার রহমতে আমাদের প্রবেশ করান, আর আপনি রহমকারীদের মধ্যে শ্রেষ্ঠ। নিশ্চয়ই যারা গো বাছুরকে উপাস্য হিসেবে গ্রহণ করেছে, দুনিয়ার জীবনে তাদেরকে আক্রান্ত করবে তাদের রবের পক্ষ থেকে গজব ও লাঞ্ছনা। আর এভাবেই আমি মিথ্যা রটনাকারীদের প্রতিফল দিই। আর যারা খারাপ কাজ করলো, তারপর তওবা করলো এবং ঈমান আনলো, নিশ্চয়ই তোমার রব এরপরেও ক্ষমাশীল পরম দয়ালু। আর যখন মূসার ক্রোধ থেমে গেল, তখন সেই ফলকগুলো তুলে নিল। তার লেখাতে ছিল হেদায়েত ও রহমত তাদের জন্য যারা নিজেদের রবকেই ভয় করে। আর মূসা নিজ কওম থেকে ৭০ জন লোককে আমার নির্ধারিত স্থানের জন্য নির্বাচন করল। অতঃপর যখন ভূমিকম্প তাদেরকে পাকড়াও করল, তখন সে বলল, হে আমার রব, আপনি চাইলে ইতিপূর্বে এদের ধ্বংস করতে পারতেন এবং আমাকেও। আমাদের মধ্যে নির্বোধরা যা করেছে তার কারণে কি আমাদেরকে ধ্বংস করবেন? এটা তো আপনার পরীক্ষা ছাড়া কিছু না। এর মাধ্যমে যাকে চান আপনি পথভ্রষ্ট করেন এবং যাকে চান হেদায়েত দান করেন। আপনি আমাদের অভিভাবক, সুতরাং আমাদের ক্ষমা করে দিন এবং আপনি উত্তম ক্ষমাশীল। আর আমাদের জন্য এই দুনিয়াতে ও আখিরাতে কল্যাণ লিখে দিন। নিশ্চয়ই আমরা আপনার দিকে প্রত্যাবর্তন করেছি। তিনি বললেন, আমি যাকে চাই তাকে আমার আযাব দেই, আর আমার রহমত সব বস্তুকে পরিব্যাপ্ত করে আছে। সুতরাং আমি তা লিখে দিব তাদের জন্য যারা তাকওয়া অবলম্বন করে এবং যাকাত প্রদান করে আর যারা আমার আয়াত সমূহের প্রতি ঈমান আনে।